আলহামদুলিল্লাহ। তো আমরা ছাদ বাগানোর জন্য মৌমাছি নিয়ে আসলাম। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, "ভাই মৌমাছির কি দরকার ছাদ বাগানোর জন্য?" তো আসলে আমার মৌমাছি এজন্য দরকার যে আমাদের ছাদ বাগানে যে ফুলগুলো হয় তো সেই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করে মৌমাছি যেন এক জায়গায় জমাট বেঁধে আছে মৌচাক তৈরি করতে পারে। আর সেই মৌচাক যেন আমরা সংগ্রহ করে সেখান থেকে খাঁটি মধু নিতে পারি। এজন্য আরকি মৌমাছি নিয়ে আসলাম। তো দেখলাম যে আপনারা তো সবাই বুঝতেছেন যে আমাদের গাছে যখন ফল আসে তখন আগে তো ফুল হয়, ফুল থেকে ফল আসে। তো ফুলগুলোকে পরাগায়ন করার জন্য আরকি পাখির প্রয়োজন হয় বা মৌমাছির প্রয়োজন হয়। এজন্য আমরা সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম যে মধু পাওয়া যাবে এমনকি গাছগুলোর যে পরাগায়নের দরকার হবে সেই সময় মৌমাছিগুলো যখন এখান থেকে মধু সংগ্রহ করবে তখন পরাগায়ন ঘটে যাবে। এজন্য আমরা এক ঢিলে ২ পাখি মারার জন্য আরকি মৌমাছি নিয়ে আসলাম আমাদের ছাদে খাঁটি মধু এবং ফুলে পরাগায়ন করার জন্য। ছাদে অবশ্য আরেক বক্স মৌমাছি আছে এর আগেও নিয়ে আসছিলাম। তো সেগুলো আরকি পরীক্ষামূলকভাবে নিয়ে আসা হয়নি। এগুলো আমরা পরীক্ষামূলকভাবে নিয়ে আসছি আগে কাজকর্ম কি করার জন্য। শুধু এক জায়গা থেকে নিয়ে আসলাম। তো এখন মৌমাছির চাক করানোর জন্য এদেরকে একটা জায়গা করে দিতে হবে। এজন্য আরকি মৌমাছির যে চাক ছিল পুরাতন চাক সেই চাকটা আমরা চার কোণে একটি অ্যাঙ্গেল মতো করে তারে আমরা বেঁধে দিচ্ছিলাম। কারণ যেন মৌমাছিগুলো এখানে চাক করতে পারে। আর যদি মৌমাছি চাক না করতে পারে তাহলে মৌমাছি এখান থেকে উড়ে চলে যাবে। এজন্য আমরা ২ জনই ভালোভাবে করতে চেষ্টা করছিলাম। তো চেষ্টা করতে, করতে মৌমাছি আমাদের হাতে বা আব্বুর ঠোঁটে কামড় দিয়ে দিচ্ছিল। এটা ফুলে গিয়েছিল। তারপরে এটা দেখতেছিলাম যে আসলে মৌমাছিগুলো ঠিকঠাক আছে কিনা। তো মৌমাছিগুলোর ভিতরে মনে হচ্ছিল খুব রাগে আছে কারণ ওদের মৌচাকে অনেক ঘা পড়েছে। তো তারপরে আরকি মুখটা ঢেকে দিলাম। মুখটা ঢেকে দেওয়ার পরে দেন আবার দেখতেছিলাম চেক করে কারণ এটা ভালোভাবে দেখতে হবে। তা না হলে পরের দিন এসে দেখবে যে মৌমাছি এখানে থাকবে না। এজন্য আমরা চাকটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিলাম যে আসলে মৌমাছিগুলো এখানে থাকবে কিনা বা চাকটা সে সম্পূর্ণ ভালো আছে কিনা। তো চাকটা দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই আছে বা এখানে বাঁধতে পারে। চিন্তা ভাবনা করে তারপরে আমরা দেন আবার মৌমাছির একটা ছাদ বাগানে এক কোণে রেখে দিচ্ছিলাম আপাতত পরীক্ষামূলক করার জন্য। তারপর দেন আমরা এখান থেকে নেক্সট ছাদ বাগানে আরেক জায়গায় এটাকে শিফট করে দিব। দেন এখানে ওকে জিজ্ঞেস করতেছিলাম যে, "আব্বু এই যে মৌমাছি কোথা থেকে বাইর হবে?" তো আব্বু বলতেছিল যে, "এই ছিদ্র থেকে বাইর হবে মৌমাছি এখান থেকে ঢুকবে, এখান থেকে বাইর হবে।" তো আমি আসলে আশ্চর্য হয়ে গেছিলাম যে এইটুকু ছিদ্র দিয়ে মৌমাছি কিভাবে বাইর হবে এবং ঢুকবে। তো আসলে আমার মনে কৌতূহল জাগতেছিল। আর আমি এটা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আরকি আবার আসবো এই চিন্তা ভাবনা করে ছাদ বাগানে রাতের আপনার ভিউটা দেখাচ্ছিলাম যে ছাদ বাগানে আমাদের ডালিম গাছ এটা। তো আসলে রাত্রে ছাদ বাগান অনেক সুন্দর কারণ আমাদের ছাদ বাগানে মোটামুটি রাত্রে সবসময় লাইট জ্বলে থাকে। তো এই ডালিম গাছ দেখার পরে দেন পরের দিন সকালে ওই চারা নিয়ে এসেছিলাম গোড়ায় দেওয়ার জন্য। দেন এই সুযোগে আমি আরকি মৌমাছির চাকগুলোকে দেখবো। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিলিং। কারণ আমাদের এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এজন্য যেন মৌমাছির চাকের ভেতরে পানি ঢুকতে না পারে। তো এইজন্য দেখেন আপনারা এই যে দেখুন আব্বু ঠিকই বলছিল। আমি বিশ্বাস করতেছিলাম না। এই ছিদ্র দিয়ে মৌমাছি যাচ্ছে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরকি এই মুখটা সরিয়ে দিয়ে দেন আমি আবার দেখতেছিলাম যে মৌমাছিগুলো কি অবস্থা আছে। তারপরে উপরে দিয়ে সিলিং দিয়ে দিয়েছিলাম। কারণ এটা দিলে আরকি বৃষ্টি বা কুয়াশা পড়লে যেন ভিতরে না পানি ঢুকতে না পারে। তো আবারও দেখতেছিলাম তো বেশ ভালো লাগতেছিল। মৌমাছি ঢুকতেছে, বাইর হচ্ছে। আসলে এগুলো আনন্দদায়ক মুহূর্ত। কারণ ছাদ বাগানে মৌমাছি নিয়ে আসবে কখনোই ভাবতে পারিনি। আর আপনারা যারা খুব চিন্তায় আছেন, আপনাদের ফলন হচ্ছে না বা গাছের পাতা ধরে যাচ্ছে বা পাতা ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, তাদের জন্য এই আতাটা এটাই আপনাদের জন্য। কারণ যাতে এই আতাটা ব্যবহারের ফলে আপনারা হচ্ছে গাছের ফলনও বৃদ্ধি পাবে এবং ফুল এবং ফল ২ টাই প্রসারিত ঘটবে। সকালে এবং বিকেলে যদি ঠান্ডা আবহাওয়ায় ব্যবহার করবেন, আপনারা এতে লাভবান হবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।